হ্যালো ভিউয়ার্স, আপনারা সামনে দু রকমের মরিচ দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে লাল রঙের এবং একটা হচ্ছে সবুজ রঙের। সবুজ রঙের যে মরিচটি, এটা হচ্ছে আমাদের রেগুলার মরিচ, বাজারে পাওয়া যায় এবং মোটামুটি রকম ঝাল। দেখা যাচ্ছে যে মরিচের সিজনে এই ধরনের প্রোডাকশনের মরিচ কমার্শিয়ালি এটা তৈরি হয়। বাণিজ্যিক ভিত্তিতে হওয়ার কারণে সারা দেশে এই একই ধরনের মরিচ কিন্তু সাপ্লাই হচ্ছে এবং এটাই আমরা খেয়ে থাকি। মাঝে মাঝে দেখা যায় যখন মরিচের দাম অনেক বেড়ে যায়, তখন কিন্তু এই মরিচগুলি পুরোপুরি আপনার ম্যাচিউর হওয়ার আগেই এটা কিন্তু বাজারে নিয়ে আসা হয়। সেক্ষেত্রে মরিচটা গ্রামের ভাষায় বলে কুমলা থাকে কিংবা কচি থাকে। ফলে মরিচের যে গুণাগুণ, এটা যে ঝাল লাগবে বা একটা পূর্ণবয়স্ক মরিচের যে স্বাদ এবং গন্ধ থাকার কথা, সেটা কিন্তু থাকে না। কাঁচামরিচ বা এই কাঁচামরিচটা যখন পুরোপুরি ম্যাচিওর না হয়, তখন দেখা যাচ্ছে যে এটা কিছুটা তিতা তিতা টাইপের লাগে এবং ঝাল তো লাগেই না, প্লাস এটার সেই সুগন্ধটাও কিন্তু পাওয়া যায় না। আরও বিভিন্ন ধরনের মরিচ আছে, কিছু উক্তা মরিচ বলে, কিছু বোম্বাই মরিচ কিংবা সাদা মরিচ। তবে আমি লাল যে মরিচটা দেখাচ্ছি, এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ মরিচ, এটার নাম হচ্ছে নাগা মরিচ। নাগামরিচ আপনারা এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সারফেসটা, এটা কিছুটা কুঁচকানো। এই কুঁচকানো মানে কিন্তু এটা নয় যে এই মরিচটা পুরনো হয়ে গেছে বা অনেক দিন যাবৎ এটা অবহেলায় পড়ে আছে, সেরকম না। এটা একদম তাজা মরিচ এবং তাজা অবস্থাতেই এটা এরকম কুঁচকানোই থাকে। অর্থাৎ গাছে যখন এই মরিচটা থাকে, তখন কিন্তু এটার অবয়ব এরকমই কিছুটা দুমড়ানো মুচড়ানো থাকে। আর এই নাগামরিচটা প্রচণ্ড ঝাল। দেখা যাচ্ছে যে সাধারণত এই মরিচগুলি আমরা কিন্তু শাকসবজি বা যে কোনো কিছুর সাথে, ভাতের সাথে আমরা এটা কাঁচা খেতে পারি, অনেক সময় কামড় দিয়েও খাওয়া যায়। কিন্তু এই মরিচটা আসলে কামড় দিয়ে খাওয়া সম্ভব হয় না। প্রচণ্ড প্রচণ্ড এবং প্রচণ্ড রকমের ঝাল। ফলে এটা মুখে কামড় দিয়ে খাওয়া সম্ভব হয় না। এমনকি এই মরিচটা হাত দিয়ে ধরে কাটলেও সেই হাতেও অনেক জ্বালা যন্ত্রণা করে, জ্বলতে থাকে। এই মরিচ সাধারণত বিশেষভাবে এটাকে কেটে অথবা ব্লেন্ডার করে অথবা অল্প কিছু মরিচ তরকারির সাথে যদি দেওয়া হয়, তাহলে এটা তরকারি রান্নায় এটা বিশেষভাবে অবদান রাখে এবং প্রচুর ঝাল এটা তৈরি করে তরকারিটা। সাধারণত মাংস রান্নার সময় এটা তরকারিতে বেশি ব্যবহৃত হয়। এখন আমাদের এখানে বা বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে যে রেগুলার মরিচ সবসময় দেখা যায়, কিন্তু নাগা মরিচটা খুব বেশি দেখা যায় না। এ কারণে এই ভিডিওটি করা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং নাগা মরিচ আপনারা যদি কখনও চাষ করেন, তাহলে আপনারা বুঝতেই পারবেন ঝালটা কীরকম। সো সেজন্যই সবাইকে আগেই আমি এই বিষয়টা জানালাম যে এটা আসলে প্রচণ্ড ঝাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আসবো।